দরকার, কিন্তু বড় সাহেব আসতে হবে, আমাদের জমি দেখতে হবে। কুমারগ্রাম ব্লকের পশ্চিম নাড়াথুলিতে হাতির তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। বুধবার বন বিভাগের নাড়াথুলি বিটের বিট অফিসার ও বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় কৃষকরা। এরপর রেঞ্জ অফিসার ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আশ্বাস দিলে বিকেল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একদল বুনো হাতি পশ্চিম নাড়াথুলি এলাকায় কৃষি জমিতে তাণ্ডব চালায়। হাতির দলের তাণ্ডবে এলাকার 5 বিঘার মতো আলু, টমেটো, কপি ও আখ ক্ষেত তছনছ হয়ে গিয়েছে। এদিন দুপুরে এলাকায় যান বন বিভাগের নাড়াথুলি বিটের বিট অফিসার সুনীল ঘোষ সহ অন্য বনকর্মীরা। তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা। হাতি তাণ্ডব রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে থাকেন তারা। এরপর বিকেল 3টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের দক্ষিণ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার দেবাশিস মণ্ডল। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাতির হামলা রুখতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আচ্ছা, কি হয়েছিল এখানে? কালকে রাত্রে 1টা নাগাদ আমি বাড়িতে আসলাম, তারপরে পাশেই শুনলাম যে গণেশ ঠাকুর বার হয়েছে। তারপরে আমি আমার খেতে আসলাম, তখন ছিল না। তারপরে আমি আবার বিটবাবুকে ফোন করছি যে গণেশ ঠাকুর বের হয়েছে। তো উনি রিসিভ করে বললো যে আচ্ছা আমি স্টাফ পাঠাইতেছি। তারপরে স্টাফও পাঠায় নাই উনি। তারপরে আমি আবার 5-7বার ফোন করছি, রিসিভ করে নাই। সকালে উঠে আইসা দেখি যে আমার এই প্রায় এখানে 1 বিঘা জমি আছে। এই জমিটা একদম মানে পুরা নষ্ট করে দিয়ে চলে গেছে। তারপরে আমি অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে সাহেব নাই, সাহেবের ফোন করলাম, বললো যে সমতলা আছে, সমতলা থেকে আসলো 11টার সময়। আমরা তো 7টা থেকে 11টা অবধি বসেই ছিলাম ওখানে, কয়েকজন মিলে গিয়েছিলাম। তো আসার পরে ফিল্ডে নিয়ে আসলাম, আমার সাথে আসলো। এখন ওই যে উনি বলতেছে ওনার বড় সাহেব আসবে, এসে এখন কি ডিসিশন নেয়। আমার এই 1 বিঘা ক্ষেত করতে আমার 7 থেকে 20 থেকে ধরে আমার প্রায় 30-32 হাজার টাকা খরচা হয়েছে। এখন আমার এইটুকুই দাবি যে ওনারা কী করে আমার একটা ব্যাংকের থেকে ঋণ নিয়ে আমার এই আবারটা করা। কারণ ওনারা আমার দাবি থাকলো যে এটা ক্ষতিপূরণের কী করে ওনারা। কি নাম তোমার? নাম রাখবে সেই জায়গাটার নাম? জায়গাটার নাম হিসাবে। আচ্ছা, বলছিলাম এখানে তো কালকে রাতে হাতি প্রচুর ক্ষয়ক্ষতি করেছে, তো আপনারা এসেছেন, দেখলেন, কি আলোচনা হলো? দেখে আমাদের যেহেতু আমার অফিসে গিয়েছিল বলছি, এবং ওই সাথে এসে আমার সহকর্মী গিয়েছে, দেখলাম যে কোনো ঘটনা খুব দুঃখজনক ঘটনা। তবু দেখলাম অনেক ক্ষতি হয়েছে। এটা নিয়ে আমাকে বলছিল ওরা যে আপনি থাকে রেখে আমি ছিলাম, এবং আমার কর্তৃপক্ষ মিনিস্টার দেবাশিস মণ্ডল উনি এসে ফাইনাল করে দিয়েছে যে যার যেটা হয়েছে, বিশেষ করে যার যেটা বলছে রাজেশ দাস তাকে স্পেশালভাবে যেভাবে ব্যাংকটা নিয়ে ফাইনালি আগে যারা আছে আর এই যে হাতি লোকালয়ে চলে আসছে, এই হাতি তাড়ানোর বিষয়ে মানে ওনারা বলছেন যে আপনাদের মানে আপনাদের ভূমিকা আরও বেশি হওয়া দরকার। এই বিষয়টার উপর কী বলবেন? বেশি মানে হাতির যে উৎপাতটা চলছে, বিশেষ করে চারদিকেই ফেন্সিং হয়ে গেছে। আমাদের এলাকাটা হয় না, ফেন্সিংয়ের চেষ্টা চলছে, এবং এখানে পাশও হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আমার ফেন্সিংটা তৈরি হয়। যদি ফেন্সিংটা জঙ্গলের কিনার দিয়ে হয় তাহলে মনে হয় এখানে এতটা উৎপাত কমে যাবে। এটা চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ি যদি দেওয়া। কী নাম আপনার, কী দায়িত্ব আছে? কী হয়েছে এখানে? নমস্কার, আমার নাম সত্যজিৎ দাস। আজকে দীর্ঘদিন থেকে আমাদের এদিকে হাতির খুব উৎপাত। তো মোটামুটি আজ থেকে প্রায় 20 দিন আগে আমি আলু করছিলাম, কোকরাজ আলু। তো সেখানে প্রচুর পরিমাণে ক্ষতি করার পর আমি যাই ভিডিও অফিসে থেকে সেখান থেকে বিদ্যুৎকে ফোন করি। বাবু বললেন যে আমি সাপ পাঠাচ্ছি। তো ওনারা আসছেন, আসার পরে বললেন যে তোমরা ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করার পর 2 থেকে 3 হাজার টাকা ক্ষতিপূরণ পাবে। তো আমাদের সেটা দাবি ছিল না, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের এলাকায় যেন হাতি না আসতে পারে। তার জন্য নাকি বিডিও অফিস থেকে শুনলাম যে ফেন্সি তারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু
সেখানে টাকা পয়সা যা আছে সব কিছু স্যাংশন হয়ে গেছে, কিন্তু তারা হচ্ছে এই ফেন্সি তারটা লাগাচ্ছে না। আর আমরা যখন থেকে আমরা ধান আবাদ করি, তারপর আমরা ধান উঠিয়ে আলু আবাদ করি, তখন থেকেই আমরা একটা আতঙ্কে থাকি যে আমাদের কখন ক্ষতি হয়ে যায়। তো কালকে রাত্রে যখন আসলো, কিছুক্ষণ আসার তারপর এই যে আমার রাজেশ ভাই, উনি ব্যাংকের থেকে ঋণ নেওয়ার পর আলু করে প্রচুর পরিমাণে ক্ষতি হয়, সেই এখনও পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে যে কী করবে। তারপর হচ্ছে আমার পাশে দাদা, নাম হচ্ছে বিষ্ণু বিশ্বাস, তার আখ বিষ্ণুপদ রায়, আর ওনার হচ্ছে আখ ক্ষেত আছে, সেখানেও প্রচুর পরিমাণে নষ্ট করে। তারপর হচ্ছে আমার জমি দিয়ে যায় মোটামুটি 6 থেকে 7 জন হাতি, তো যাওয়ার সময় প্রচুর ক্ষতি করে। পাশে হচ্ছে রাজকুমার দাস, আর সেখানেও মোটামুটি প্রায় 1.5 বিঘা জমি নষ্ট হয়ে গেছে। তো এই যেন নষ্ট না হয়, তো আমাদের এতটুকুই বিটবাবুর কাছে আবেদন যেন ওনারা ফেন্সি তার লাগিয়ে, এবং আমাদের অফিসের যে লাইট আছে, আমরা লাইটের জন্য আবেদন করেছিলাম, কিন্তু ওনারা বলেছে যে বন কমিটির সঙ্গে আলোচনা না করে ওনারা লাইট দিতে পারবে না। তো আমাদের এতটুকুই কোশ্চেন যেন বন কমিটিরা তো আমাদের ফিল্ড এসে দেখছে না, তো একটা আবেদন যেন আমাদের লাইট দেয় এবং যে ক্ষতিটা হয়েছে তার একটা মীমাংসার জন্য করে। আজকে কি বিটবাবু এখানে আসছেন? হ্যাঁ, আমাদের বিটবাবু আসছে, তো আমাদের ছেলেরা খুব যেন বিটবাবু বলছে যে আমি কী করব। তো বড়বাবুকে ফোন করছি, বড়বাবু আসার কথা, এখনও পর্যন্ত আসেনি। তো আসার পর আমরা ওনাদেরকে কোশ্চেন করব যে ওনারা কি আমাদের জন্য ব্যবস্থা নেয় এবং কি শুরু করে। মানে আপনারা কি বিটবাবুকে বা স্টাফদের আটকে রেখেছেন আপাতত, যেতে দিচ্ছেন না? হ্যাঁ, ওরকমই। তো আমরা যেতে দিচ্ছি না বলতে সেটা ভুল, মানে ওনারা হচ্ছে স্যারকে ফোন করেছে উপরে, ওনারা আসবে, আসার পরে ওনাদেরকে আমরা একটু কথা বলবো যেন যে আমাদের দীর্ঘদিনের দাবি কেন রাখছেন না আর কি করবেন এই ক্ষতিটার জন্য, এতটুকুর জন্য আমরা স্যারকে বলেছি আপনি বসুন। আপনারা কি ওই জঙ্গল লাগোয়া এলাকায় যেখান থেকে হাতি বের হয়ে ওই জায়গাটায় ফেন্সিং চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওনারা ওখান থেকে একজন স্টাফের সঙ্গে কথা হয়েছে যে মেন রাস্তা থেকে বিডিও অফিস পর্যন্ত 6 কিলোমিটার আমাদের ফেন্সি তারের ব্যবস্থা হয়ে গেছে, টাকা পয়সাও স্যাংশন হয়ে গেছে, কিন্তু জানি না কিসের জন্য সেটা লাগাচ্ছে না। তো এই ফেন্সি তারটা লাগানোর পরে আশা করি যে আমাদের হাতি এই আমাদের গ্রাম্য এলাকায় আসবে না এবং আমাদের চাষাবাদও ক্ষতি হবে না। কি নাম আপনার? আমার নাম সত্যজিৎ দাস। আর এই জায়গাটার নাম? এই জায়গার নাম পশ্চিম নাড়াতলী শিশাবাড়ি।